আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকের রিসেন্টলি ট্রেন্ডিং ভিডিওটা মেকিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপ এবং হচ্ছে একটি ওভারলে এবং হচ্ছে আমাদের একটি ট্রেন্ডিং মিউজিক প্রয়োজন হবে। তো যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা এখান থেকে সব কিছু ম্যাটেরিয়ালগুলোকে ডাউনলোড করে নেবেন। করার পর এখান থেকে আমরা হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যার মাধ্যমে হচ্ছে ভিডিওটাকে এডিট করবো। ওকে, তো এখান থেকে হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনকে ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওস অপশন থেকে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে হচ্ছে আমাদের কম্প্রেসিং হচ্ছে, যেহেতু আমাদের এই ফর্মেট অনুযায়ী ভিডিওর যে রেশিওটা এই ফর্মেট অনুযায়ী নেয়। আপনাদের ক্ষেত্রে যদি এরকমটা আসে তাহলে জাস্ট কয়েক সেকেন্ড এখান থেকে ওয়েট করতে হবে। কম্প্রেসিং দেখতে পাচ্ছেন যে এখানে 100% হলে হয়ে যাবে, খুব দ্রুত হয়ে যাচ্ছে। ওকে, তো এখান থেকে এরকম আসলে অবশ্যই ওয়েট করতে হবে। তো হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি আমাদের এখানে এডিট বক্সে চলে আসবে। আসার পর এখান থেকে আমাদের ইন্ডিয়া থেকে ওয়াটারমার্কটিকে অবশ্যই ক্লিক করে ডিলিট করে দিতে হবে। তারপর এখান থেকে ফটো সেট করার জন্য প্লাস এখন, তারপর এখান থেকে ফটো সেট চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে কাঙ্ক্ষিত ফটোগুলোকে সিলেক্ট করে নিন। আপনি আপনার মতো করে এখান থেকে 8টির মতো ফটো প্রয়োজন হবে। তো আমরা 8টি ফটো সিলেক্ট করেছি, না আপনার অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর যদি ফটোসগুলো ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। আমার যেহেতু ফুল স্ক্রিন করা আছে, আমাদের করতে হচ্ছে না, জাস্ট ফুল স্ক্রিন করার জন্য এখান থেকে পিকচারে ক্লিক করবেন এবং 2 আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে আমরা যেটা যতটুকু প্রয়োজন মনে হয় ওকে সেই অনুযায়ী করে নেবেন। তো নেওয়ার পর ভিডিও স্টার্ট পছন্দ চলে আসবো। আসার পর এখান থেকে মিউজিক অ্যাড করতে হবে জন্য অ্যাডোডে, তারপর এক্সট্রাক্টেডে, তারপর এখান থেকে কাঙ্ক্ষিত মিউজিকটিকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমাদের ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই জন্য প্রথম পিকচার ক্লিক করব। প্রথম পিকচারের ডিউরেশন হচ্ছে 1.0, অর্থাৎ বরাবর 1 সেকেন্ড হবে এখান থেকে। এর পরবর্তী যে পিকচারগুলো আছে এখান থেকে আমাদের 2 নম্বর থেকে শুরু করে, যেহেতু 8টা এখানে টোটালি হচ্ছে আপনার 8টা পিকচার আছে, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে 2 নম্বর থেকে শুরু করে হচ্ছে 6 নম্বর পর্যন্ত এখান থেকে আমাদের 0.8 করে দিতে হবে। ওকে, এখান থেকে আমাদের 0.8 করে দিব, অর্থাৎ আমাদের 6 নম্বর পিকচার পর্যন্ত 0.8 এবং হচ্ছে প্রথম পিকচারটা হচ্ছে আমাদের থাকতেছে কিন্তু বরাবর 1 সেকেন্ড। তো এখান থেকে আমরা প্লাস 2টা রেখে আমরা 0.8 করে দিব। ওকে, তো এখান থেকে মেবি আর কয়েকটা আছে, তো এখান থেকে যে লাস্ট 2টা রেখে আমরা কিন্তু 0.8 করে দিছি। এবং আমাদের যে হচ্ছে 7 নম্বর পিকচারটা বরাবর 1 সেকেন্ড হবে এবং লাস্টের পিকচারটা আমাদের ফটো যতটুকু ডিউরেশন ততটুকু এখান থেকে বরাবর এটাও 1 সেকেন্ডে হয়ে যাচ্ছে, মানে 1.0। লাস্টের 2টা 1.0 এবং প্রথমটা 1.0, মাঝখানে হচ্ছে 2 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত হচ্ছে 0.8। তো এবার আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য এখানে 2টা ক্লিপের মাঝখানে যে মাইনাস এখন এটা ট্রানজিশন বক্স, তো যখন একটা বক্সে ক্লিক করলে হবে। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের লোডিং নেবে, যেহেতু আমাদের নেট কানেকশন অবশ্যই অন রাখতে হবে। তো কিছুটা রাইট সাইডে গেলে দেখবো যে পুল আউট নামে অ্যানিমেশন, পুল ইন এবং পুল আউট। তো পুল আউটেতে একটা ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেন টিক অপশনে ক্লিক করবো। ওকে, তো এরপর হচ্ছে আমাদের ফটোসের অ্যানিমেশন অ্যাড করতে হবে। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, দেন এখান থেকে হচ্ছে আমরা কম্বোতে চলে যাবো। কম্বোতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা বেশ কিছু অ্যানিমেশন দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা ডিস্টর্ট লেফট নামে অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। প্রতিটা পিকচারে হচ্ছে ডিস্টর্ট লেফট যে অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করে দিতে হবে, যতগুলো পিকচার আছে। ওকে, তো এখানে আমাদের প্রত্যেকটা পিকচারে সেম ডিস্টর্ট লেফট এবং রাইট নামে 2টা অ্যানিমেশন পাবেন। আপনার যদি রাইটটা পছন্দ হয় তাহলে ভালো লাগে, তো সেক্ষেত্রে আমি রাইটটাকে সিলেক্ট করতে পারেন। তো আমরা প্রতিটা পিকচারে লেফটটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এখান থেকে আমরা প্রতিটাতে লেফট সিলেক্ট করলাম, পরপর টিক অপশনে ক্লিক করবো। এরপর আমাদের যেটা করতে হবে, একটা ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য আমরা ফটো স্টেপ পজিশন, অর্থাৎ তাদের ভিডিও ক্লিপের ইন পজিশনে আসবো, ঠিক ওই পজিশন টাইমলাইনকে দাঁড় করাবো। করার পর ওভারলেতে ক্লিক করবো, তারপর হচ্ছে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশনে চলে যাবো, একটা ওভারলে ইফেক্ট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এটাকে আমরা সম্পূর্ণ ফুল স্ক্রিন করবো, করার পর এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা লাইট ইনটাকে সিলেক্ট করে দেবো, দেন টিক অপশনে ক্লিক করবো। এরপর আমাদের ভিডিও ইন পজিশন একদম ইন পজিশন পর্যন্ত করে দিতে হবে। এটা ইন পজিশন পর্যন্ত আছে। এখন চাইলে আপনারা ফাইনালি ভিডিওটাকে প্লে করে দিতে পারেন। তো আমাদের যেহেতু সাউন্ডটাকে মিউট করে রাখছে কপিরাইটের সমস্যার কারণে, যদি একাধারে চলতে থাকে সেক্ষেত্রে একটু সমস্যা আসবে। যখন আমরা মিউট করে ভিডিওটাকে চেক দিচ্ছি। ওকে, তো এখানে আশা করি সব কিছু ঠিকঠাক আছে। যদি আপনার কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা হচ্ছে ভিডিওটি সেন্ড করতে পারেন বা রিকোয়েস্ট করতে পারেন। ওকে, তো এবার জাস্ট আমরা ভিডিও রেজলিউশনটাকে হাজার আসতে রাখবো। রাখার পর এখান থেকে ফাইনাল যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।